ব্যবসা তো অনেক বড়, তো বেচা কিনা কেমন চলে? টুকটাক। সারাদিনে কত টাকার বেচতে পারেন? এই 200-250 এর বেশি হয় না। আমরা আপনার সবগুলা মাল ঠিয়া কিনতে চাই, সবগুলা ঠিয়া কত বিক্রি করবেন বলেন? এটা হিসাব করা লাগবে। হিসাব করা লাগবে। আচ্ছা, আপনারা আমি কিছুক্ষণ টাইম দিলাম, আপনি হিসাব করে মানে বিবেচনা করে বলেন কত টাকার মাল হবে এখানে। ভাবছেন কত টাকার মাল আছে? 3000 টাকা। এই সবগুলা 3000 টাকা দিলে মাল সব আমাদের। হ্যাঁ, আপনার চিন্তা করে বলতেছেন তো? আর আপনার সেটাই বলছে। আবার লস হইবে না দেখেন। না আমরা কিন্তু এখান থেকে নোয়াখালী হাতিয়াতে চলে যাবো, পরে লস হলে আবার আর ডাকি আনতে পারবেন না। না না, লস হবে না। তাই 3000 টাকা দিলে সব মাল আমার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা যে ওনার মালগুলা সবগুলা ঠিয়া কিনছি, এটা কি ওনার জন্য উপকার আসবে? হ্যাঁ, উপকার আসবে। উনি কি বড় লোক? না, বড় লোক না, কিচ্ছু নাই। কিচ্ছু নাই। হ্যাঁ, কিচ্ছু নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 5000। আপনার কাছ থেকে পুরো দোকানটা কত দিয়ে কিনছি? 3000। এখন পাইছেন কত? 5000। খুশি তো আপনি? খুশি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আজকের জন্য ব্যবসা এখানে শেষ। আমি ব্যবসা চালাবো এখন। হ্যাঁ, এই কলা বিক্রি করুন, কে কলা কিনবেন? আছেন কোন কাস্টমার আছেন? যেহেতু উনি অসহায় মানুষ, মালগুলো ওনাকে আমরা দিয়ে দিই, উনি বিক্রি করে তাহলে ওনার সংসার চালাইতে পারবে। তাহলে তো আরো ভালো হয়, সুবিধা হয়, লোক তার উপকার হইলো। আর যে টাকাগুলো দিছি এগুলো দিয়ে স্যার আর একটু বাড়াই দিতে পারবে। হ্যাঁ, তারা দিতে পারবে। এই দোকানটা যে দিচ্ছেন এটা কি আপনার টাকা দিয়ে দিচ্ছেন? না, সুদের উপরে টাকা আনছি। তাহলে এই যে দোকানে যত মালামাল আছে, আমি আজকে এই মালগুলো কাউকে দিব না। আমার এই মাল আমি আপনাকে দিয়ে গেলাম, আপনি বিক্রি করে আপনার সংসার চালাবেন এবং এখানে যে টাকাগুলো পাইছেন এটা দিয়ে আপনার দোকানের জন্য আরো বেশি সালাম দিবেন, ঠিক আছে?